সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বন্দার হক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, কারণ আল্লাহর হক তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু বান্দার হক শুধু তওবাই যথেষ্ট হয় না, বরং যার হক নষ্ট করা হয়েছে সেই ব্যক্তির কাছে মাপ চেয়ে নিতে হয়, অথবা তার হক তাকে ফেরত দিতে হয়। এই বিবেচনায় এটা অত্যন্ত নাজুক, স্পর্শকাতর। অথচ দুঃখজনক হলো সত্য যে আমরা তো আল্লাহর হক নষ্ট করি, কিন্তু সংখ্যায় যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে বান্দার হক বেশি নষ্ট করি। কারণ আল্লাহর হক নষ্ট করার মধ্যে দিনদাররা শামিল কম। তারা আল্লাহর হক নষ্ট করে না, সাধারণত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, দিনের কাজ করে। পক্ষান্তরে বান্দার হক নষ্ট করার সাথে দিনদারও জড়িত, আর যারা দিনদার নয় বলে সমাজে পরিচিত তারাও জড়িত। সুতরাং বান্দার হক আমরা বেশি নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিসে মুনাফিকের 3টা আলামত বলেছেন। নম্বর 1 মিথ্যা বলা, আর নম্বর 2 হলো ওয়াদা খেলাফ করা, নম্বর 3 হলো খেয়ানত করা, ওয়াইজা তুমিনা খানা, খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এমন ব্যক্তি মুনাফিক যদিও সে নিজেকে মনে করে যে আমি মুসলিম, কারণ সে রোজা রাখছে, নামাজ পড়ছে, এর ভিত্তিতে সে নিজেকে মুসলিম ভাবছে, কিন্তু আল্লাহর দফতরে সে মুনাফিক। অত্যন্ত কঠিন কথা। ভয়ে, এতটুকু কথা তো যদি আমাদের অন্তরে ভয় সৃষ্টি না হয় যে মুনাফিক হয়ে যাচ্ছি, আল্লাহর কাছে পানাহ চাই, তাহলে এর চাইতে ভীতিকর কথা আর কি হতে পারে। মিথ্যা বলা এবং ওয়াদা খেলাফ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা বিগত জুমাগুলোতে মোটামুটি বিস্তারিত আলোচনা শুনেছি। এর 3টি গুনাহ সম্পর্কে একটু খোলামেলাভাবে এজন্যই আলোচনা করা হচ্ছে। এর অন্যতম কারণ হলো যে আমরা সকলেই কিন্তু এগুলোর সাথে জড়িত। আর উলামায়ে কেরাম লিখেছেন এই 3টি গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে তাহলে বন্দার হকের সাথে সম্পৃক্ত গুনাহগুলো থেকে সে বেঁচে থাকতে পারবে। 3টি হলো খেয়ানত করা, আমানতে খেয়ানত করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে আমানত তার হকদারের কাছে পৌঁছে দিই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও। আমানতের বিপরীত হলো খেয়ানত। আমানাতুন আরবি শব্দ, এর অর্থ হলো কারো উপর ভরসা করা। কোনো ব্যক্তি যদি আপনার উপর ভরসা করে কোনো কাজ দেয়, কোনো দায়িত্ব দেয়, কোনো কথা বলে, অথবা কোনো সম্পদ আপনার কাছে দিল, তাহলে এটাই হলো আমানত। এর বিপরীত হলো খেয়ানত। খেয়ানতের বাংলা হলো দুর্নীতি করা। খেয়ানত মানে দুর্নীতি করা, এর বিপরীতটা হলো খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু,
যার জীবনে আমানত নেই তার অন্তরে ঈমান নেই। চিন্তা করেছেন? আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার জীবনে আমানত নেই, আলামত হলো তার অন্তরে ঈমান নেই। ঈমানের পরিপূর্ণতা এখনো সে খুঁজে পায় নাই, তার ঈমান এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আমানত সম্পর্কে এবং খেয়ানত সম্পর্কে আমাদের ধারণা সীমিত। আমরা মনে করি একজন আমার কাছে কিছু টাকা দিল, আমি মেরে দিলাম, এটা হলো খেয়ানত। একজন একটা কিছু রাখলো, আমি আবার তার কাছে এটা ফেরত দিলাম না, এটা হলো খেয়ানত। হ্যাঁ, এটাও খেয়ানত, এটাও দুর্নীতি। তবে খেয়ানত বা দুর্নীতি এতটুকু কথার ভিতরে বা এতটুকু কাজের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়। এবং এই দুর্নীতি, খেয়ানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের অন্যতম একটা আলামত বলেছেন যে দুর্নীতি বেড়ে যাবে, খেয়ানত বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না খায়রাকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ, এর পরবর্তীতে খেলাফতের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ হলো খেলাফতের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর পরবর্তী যুগটাও ভালো থাকবে, খেলাফতের প্রভাব, কারণ এটা তো একটা সভ্যতা, একদিনে মিটে যায় না। ইসলামী সভ্যতা আমানতদারিতার উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন পর্যন্ত মানুষ সেটা চর্চা করবে, এই চর্চার রেশ, আভা, বাতাস, সুগন্ধি মানুষের কাছে তখনও থাকবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর আসবে একটা সময়, আস্তে আস্তে পর্যায়টা এমন হয়ে যাবে, সুম্মা ইয়াকুনা কওমুন ইয়াশহাদুন ওয়ালা ইস্তাশহাদুন, একটা জাতি আসবে এরকম, তারা আগ বাড়িয়ে নিজে নিজে সাক্ষী দিবে, অথচ তাদের কাছে সাক্ষী কামনা করা হবে না। অমুক ভালো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এ জাতীয় মিথ্যা কথা না বললেও আমরা পারতাম, কিন্তু এরপরও বলি, আগ বাড়িয়ে সাক্ষী দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ায়াখুনুন ওয়ালা ইউতামানুন, তাদেরকে মানুষ দায়িত্ব অর্পণ করবে না, কিন্তু তারা নিজেরা দায়িত্ব নিয়ে মানুষের সাথে খেয়ানত করবে। এরপর একটা সময় এরকম আসবে, কোনোভাবে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, জোর খাটিয়ে কোনোভাবে সে মানুষের, জনগণের দায়িত্ব নিয়ে নিবে, এরপরে সে এখানে খেয়ানত করা শুরু করে দিবে, দুর্নীতি করা শুরু করে দিবে। ওয়াংজুরুন ওয়ালা ইউফুন, মানুষের সাথে ওয়াদা করবে, এটা করব সেটা করব, কিন্তু একটা ওয়াদাও পূরণ করবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময়ে মানুষের মধ্যে একটা জিনিস বেড়ে যাবে, সেটা হলো মানুষ মুটিয়ে যাবে বেশি। ওয়াজহারু ফীহিমিস সামুন, তারা বেশি মোটা হয়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে, পেট বেড়ে যাবে, পেট বড় হয়ে যাবে। এজন্য দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি ধরা খেলে আমরা বলি যে খেয়ে কি মোটা হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিম দুই কিতাবে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের পেট বেড়ে যাবে, পেট বড় হয়ে যাবে। দুর্নীতির এই চিত্রই আসলে গোটা বিশ্বে বর্তমানে চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে আরো চমৎকারভাবে বলেন, তিনি বলেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, একটা সময় এমন আসবে পরিবেশটা হবে ধোঁকার, কে কাকে কত বেশি ধোঁকা দিতে পারে সে তত বড় গেইনার, সে সমাজের মধ্যে তত বেশি প্রতিষ্ঠিত।
কেবল যে প্রতিষ্ঠিত এরকম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাদ্দাকু ফিহা কাযিব। ওই সমাজের চিত্র হবে এমন, যারা মিথ্যাবাদী, তাদেরকেই বলা হবে এরা সত্যবাদী, এরা সত্য কথা বলছে। এবং ওয়ুকাজ্জাবু ফিহা সাদিক, সমাজের মধ্যে যারা ভালো মানুষ হিসাবে পরিচিত, যাদের জীবনে দুর্নীতির দাগ নাই, যাদের জীবনে অন্যের সম্পদ মেরে খাওয়ার দাগ নাই, তাদের গায়ে ট্যাগ লাগানো হবে এরা হলো দুর্নীতিবাজ, মানুষের টাকা মেরে খায়, এবং তাদেরকে মিথ্যুক বলা হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুতামানু ফিহাল খাইন, যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে লিপ্ত, মানুষ এতটাই বোকা হয়ে যাবে যে তাদের কাছে তাদের আমানত দিয়ে দিবে, তাদের কাছে তাদের আমানত দিয়ে দিবে। এবং হবেটা কি, ওই খেয়ানতকারী যাদের কাছে তাদের আমানত ন্যস্ত করা হবে, তাদের ব্যাপারেই আবার যারা ধোঁকা খাচ্ছে, ওই বোকা লোকগুলোই বলবে এরাই হলো সবচাইতে বেশি আমানতদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরাই হবে সবচাইতে বেশি আমানতদার। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীজির হাদিসগুলোকে সংরক্ষণ করবেন। আলহামদুলিল্লাহ। কেন করবেন, কি জন্য করবেন? এর অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের সময়গুলোতে যে ঘটনাগুলো ঘটবে, যে চিত্র চিত্রায়িত হবে, সেটা যে নবীজি বাস্তব বলেছেন, মিথ্যা বলেননি, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবের হাদিসগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এটা একটা কারণ, আরও কারণ আছে। নবীজির হাদিস কিয়ামত পর্যন্ত কেন থাকবে, এর অনেক কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ। এই যে আমি দুটো হাদিস আপনাদের সামনে পেশ করলাম বুখারী এবং মুসলিম থেকে, এই দুটো হাদিস আমরা সামনে রাখি আর এগুলোকে আয়নার স্থানে দাঁড় করাই, এগুলো হলো আয়না, আর সমাজকে সামনে রাখি এই আয়নার সামনে। তাহলে বলুন তো, 100-তে 99 ভাগ মিলে না 100-তে 100 ভাগ মিলে? কারো মনে মনে কিছু সন্দেহ আছে মনে হয়। 100 থেকে 100 ভাগ মিলে না 99 ভাগ মিলে? 100 ভাগ মিলে যাচ্ছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, যারা আমানতদার, ভালো মানুষ, যাদের উপর ভরসা করা যায়, তাদেরকে সমাজে এমনভাবে চিত্রায়িত করা হবে, মানুষ মনে করবে এরাই সবচাইতে খারাপ, এরাই সবচাইতে দুর্নীতিগ্রস্ত, এরাই সবচাইতে সমাজের মধ্যে দুষ্ট প্রকৃতির। এবং সমাজের চিত্র হবে ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিদা, যারা রুয়াইবিজা, নবীজির ভাষায় যারা রুয়াইবিজা, শব্দটা খেয়াল রাখেন, রুয়াইবিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা রুয়াইবিজা, তাদের বড় বড় কথা হবে, তাদের কথা অনেক বড় বড় হবে, তারাই সমাজের মধ্যে কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কি, এটা আবার কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। দুই হাদিসে দুই রকম এসেছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাজুলুত তাফিহু ফি আমরিল আম্মা, মানুষের বিষয়গুলোতে, জনগণের বিষয়গুলোতে মানুষের সাথে, জনগণের সাথে তারা ধোঁকাবাজি করবে, এরা হলো রুয়াইবিদা। আর অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাফিহুল্লাযী ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, ওই সমস্ত বেকুব লোকগুলো, ওই সমস্ত গর্ধব গাধা লোকগুলো যারা মানুষের বিভিন্ন বিষয়ে কথা বলবে, কথাবার্তা শুনে মনে হবে এমন যে তাদের চাইতে পিওর মানুষ আর কেউ নেই, তাদের চাইতে ভালো মানুষ আর কেউ নেই। যত দোষ সব হলো যারা সমাজের মধ্যে প্রকৃতপক্ষে ভালো মানুষ তাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুটি হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো যে দুর্নীতি শব্দটা, খেয়ানত শব্দটা
আমরা যতটুকু কল্পনা করছি ততটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়, এটা অনেক ব্যাপক বিষয়। খেয়ানত শব্দটা কতটা ব্যাপক, শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বরাকাতুহুম বলেন যে খেয়ানত শব্দটা এতটাই ব্যাপক যে এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। খেয়ানত একজন ব্যক্তিও করতে পারে, ব্যক্তি ব্যক্তির সাথে, ব্যক্তি অনেক মানুষের সাথে, আবার অনেক মানুষ একজন ব্যক্তির সাথে। খেয়ানত বিভিন্নভাবে হতে পারে। তোর মধ্যে 1 নম্বর খেয়ানত হলো, খেয়ানতের তালিকায় নম্বর 1 হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে দেহটা দিয়েছেন, যে শরীরটা দিয়েছেন, এই শরীরটা এর মালিক আমরা না, এর মালিককে আল্লাহ। তাহলে আমাদের কাছে আমানত, এই শরীর আমাদের কাছে আমানত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন যে আমি আমানত যখন পাহাড়ের উপর রেখেছি, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা অস্বীকার করেছে, ভয় পেয়েছে, আমি এই আমানত গ্রহণ করব না। সে আমানতটা কি? মুফাসসিরিন কিরামের অনেকগুলো মত আছে, তার মধ্যে অন্যতম একটা মত হলো এই যে সে আমানতটা হলো মানুষের শরীর, মানুষের দেহ। আল্লাহ যে দেহ দিয়েছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। মস্তিষ্ক আল্লাহর হুকুম মাফিক চালানো, এটা হলো আমানত। এর হুকুমের বিরোধিতা করা, এটা হলো খেয়ানত। বলেন তো এই খেয়ানত কার সাথে? কারণ আমানত দাতাকে আল্লাহ, আর আমানত গ্রহীতা আমরা। সুতরাং এই খেয়ানত হলো আল্লাহর সাথে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে কিছু লোক এমন আছে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করে। এই চোখ আমানত। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ জানেন। কোথায় দৃষ্টি দিচ্ছি, কোন জায়গায় দৃষ্টি দিচ্ছি, কিভাবে দৃষ্টি দিচ্ছি। রাতের 3টায় যখন দরজা জানলা বন্ধ থাকে, সকল ঘুমিয়ে থাকে, তখন আমি আমার স্মার্টফোনটা নিয়ে কি করছি জগতের কেউ দেখে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাজ আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগতের কেউ না দেখলেও একজন তো দেখেন, তার নাম কি? আল্লাহ। তাহলে তুমি কি আল্লাহর দৃষ্টিকে মানুষের দৃষ্টির চাইতে দুর্বল মনে করো? তুমি কি মনে করো যে আল্লাহ তাআলা রাতের অন্ধকারে দেখেন না? তুমি কি এটা মনে করো? চোখ আমানত, এই জবান আমানত। জবানের নিচে আসেন এ গাল। পুরুষের মুখে যখন দাড়ি উঠবে, আল্লাহ আমানত রেখেছেন আপনার গালে, এটা আপনি এটা রাখবেন, আল্লাহর আমানত হেফাজত করবেন। আপনি কেটে দিচ্ছেন, আল্লাহর সাথে খেয়ানত করছেন। কান আমানত, হারাম কথা শোনা, হারাম গান, অশ্লীল কথা, এগুলো শোনা খেয়ানত। হাত আমানত। এভাবে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার শরীরের যতগুলো আমানত আছে, তোর মধ্যে যদি তুমি 2টাকে হেফাজত করতে পারো, 2টাকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মাই ইয়াজমান লি বাইনা লাহইয়াইহি ওয়া ফাখজাইহি আজমান লাহুল জান্নাহ। একটা হলো যৌবনের হেফাজত করবা, যৌবন। তোমার যৌবনের সাথে সম্পৃক্ত গুণাগুলো থেকে তুমি বেঁচে থাকবা। এই জায়গাতে তুমি আমানত রক্ষা করো, এই জায়গাতে তুমি আল্লাহর সাথে খেয়ানত করিও না। আর আরেকটা হলো তুমি জবানের হেফাজত করবা, এই জবানের মাধ্যমে কখনো খেয়ানত করিও না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জবান চালানোর জন্য যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে সবচেয়ে বড় আমানত হলো আমাদের এই শরীরটা, এই বডিটা, এটা সবচেয়ে বড় আমানত। এটা গুরুত্বের দিক থেকে সবচেয়ে বড় আমানত। কারণ এই আমানতটা, শরীরের এই আমানতটা যদি আমরা রক্ষা করতে পারি, একবারে মস্তিষ্ক থেকে শুরু করে অন্তর পর্যন্ত শরীরের 2টা অংশ, 2টা,
একটা হলো ধরা যায় ছোঁয়া যায়, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধরা যায় ছোঁয়া যায়, আর একটা হলো সফট, ধরা যায় না ছোঁয়া যায় না, সেটা হলো অন্তর। এ অন্তর আমানত। এই দুই আমানত যদি আমি রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুখফিস সুদূর, অন্তরের মাধ্যমে তুমি যে খেয়ানত করো আল্লাহ জানেন। এই দুই আমানত যদি আমি রক্ষা করতে পারি, তাহলে আমানত বলতে আর যত কিছু আছে, আমার কল্পনাতে যত কিছু আসতে পারে, আল্লাহ তাআলা সবগুলো আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দিবেন। আমার আর আপনার কল্পনাতে যত আমানত আসতে পারে, সব আমানত রক্ষা করার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। আর যদি এই দুই আমানত রক্ষা করতে না পারে, তাহলে নবীজির ভাষায় এ হলো দুনিয়া লোভী। একে কোনো জিনিস পরিতৃপ্ত করতে পারবে না, এর চোখের ক্ষুধা কখনো মিটবে না। বুড়া হয়ে যাবে কিন্তু চোখের ক্ষুধা যাবে না, বুড়ো হয়ে যাবে কিন্তু পেটের ক্ষুধা যাবে না। পেটের ক্ষুধা যাবে না মানে কি বেশি খাবে এরকম না, বরং মনে হবে যে আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ জাতীয় দুনিয়া লোভীকে পরিতৃপ্ত করতে পারবে একটা জিনিস, আর কিচ্ছু পারবে না। 2 কোটি টাকা কামিয়েছে, হবে না, এবার লাগবে 20 কোটি টাকা। 20 কোটি টাকা কামিয়েছে, হবে না, লাগবে 200 কোটি টাকা। 200 কোটি টাকা হয়ে গেছে, হবে না, লাগবে 2000 কোটি টাকা। এবার কোথায় ছুরি চালাতে হবে, কার পকেট কাটতে হবে, কোনটা সাগরে ফেলতে হবে, কোনটা নদীতে ফেলতে হবে, কাকে মারতে হবে, কাকে খুন করতে হবে, কোন বাহিনী তৈরি করতে হবে, সব সে করে রাখবে, কোনো পরোয়া করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর এই লাফালাফি, এর এই অহংকারপূর্ণ আচরণ, এর এই উদ্ধতপূর্ণ আচরণ, সমাজের মধ্যে তার এই চালচলন কখনোই মিটবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ মিটবে, মিটবে, তবে কখন? ইল্লা তুরাব, যখন মাটির নিচে চলে যাবে, 3.5 হাত মাটির নিচে যখন সে চলে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব আশা তার মিটে যাবে। সেখানে গেলে টের পাওয়া যাবে যে এত কিছু করেছে তো কার জন্য করেছে, কেন করেছে এত কিছু। একজন মানুষ বাঁচার জন্য কয় টাকা লাগে ভাই? এজন্য কি মিথ্যা কথা বলতে হবে? এজন্য কি ধোঁকাবাজি করতে হবে? এজন্য কি আমানতের খেয়ানত করতে হবে? এজন্য কি জুলুম করতে হবে? আল্লাহ যদি আপনাকে সৎ পথে রেখে নেয়ামত দেন, আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন যে এটা আল্লাহ দিয়েছেন, কাজে আমি আল্লাহর সব দানের মুখাপেক্ষী, এটারও মুখাপেক্ষী। আল্লাহ আমাকে এটা দিয়েছেন পরীক্ষা করার জন্য, কাজে আমি এই পরীক্ষাতে ফেল করব না। কিন্তু যদি শুরুটাই যদি আমি এমনটা করি, চিন্তাটাই যদি এমন থাকে যে আমাকে দুর্নীতি করে কামাতে হবে, ঘুষ খেয়ে কামাতে হবে, তাহলে এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন হাদিসের মধ্যে, চমৎকার দৃষ্টান্ত। এবং এই দৃষ্টান্তটা বোঝার জন্য একটু চোখ কান খোলা রাখলেই হবে, বুঝে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মালি হিরসিল মারই আলাল মারি ওয়া শারাফি লিদ্দীনিহি। একটা বকরি, একটা মাত্র একটা বকরি, বলেন তো, একে তো সে একটা, আর হাদিসে এসেছে এক পাল, এখানে একটার কথা বলা আছে। তো যাই হোক, একটা বকরির উপরে যদি 2টা ক্ষুধার্ত বাঘকে লেলিয়ে দেওয়া হয়, বলেন তো ওই বকরিটার অবস্থাটা কেমন থাকবে? হাড্ডি পর্যন্ত চুষে খাবে, কোনোটাই তো বাকি রাখবে না, তার রক্ত চুষে খাবে, হাড্ডি চুষে খাবে, পারলে আর যা আছে তা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা বকরির কাছে যদি 2টা ক্ষুধার্ত বাঘকে রেখে দেওয়া হয়, ওই বকরির জন্য ওই 2টা ক্ষুধার্ত বাঘ যে পরিমাণ ক্ষতিকর, যে পরিমাণ আশঙ্কাজনক, নবীজি বলেন দ্বীনের জন্য, দ্বীনদারির জন্য, সমাজের সুস্থতার জন্য, সমাজের মানুষের ধর্ম পালনের জন্য, মানুষের ইসলাম পরিপালনের জন্য একজন দুনিয়াদার, দুনিয়ালোভী এর চাইতে বেশি ক্ষতিকর। বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিত্রটাই হাদিসে এঁকেছেন,
এই চিত্রটা একটু চোখ কান খোলা রাখলেই বুঝবেন। আমি বলছি না যে এটার বিশাল ব্যাখ্যা আপনাকে দিতে হবে, আপনি একটু চোখ কান খোলা রাখলে এগুলো বুঝে যাবেন। আল্লাহ আমাদেরকে এ জাতীয় ক্ষুধার্ত নেকড়ে বাঘ থেকে আমাদের দ্বীনকে রক্ষা করার তৌফিক দান করুন, আমাদের ইসলামকে রক্ষা করার তৌফিক দান করুন। তা আমানত শব্দটা অত্যন্ত ব্যাপক। যদি আমি আমার মন নামক আমানত, অন্তর নামক আমানত আর দেহ নামক আমানত যদি রক্ষা করতে পারি, তাহলে সব আমানত রক্ষা করতে পারবো, দুনিয়ার লোভ থেকে বেঁচে যাব। আর যদি এই আমানত রক্ষা করতে না পারি, তাহলে সমাজের জন্য নবীজির ভাষায় ক্ষুধার্ত বাঘ, এবং সে সমাজকে লুটেপুটে খাবে, মানুষকে লুটেপুটে খাবে, মানুষের রক্ত চুষে খাবে। এর জন্য সমাজের মানুষ দিনদার হতে পারবে না, দিনদারি পালন করতে পারবে না। এর জ্বালায়, এর অত্যাচারে মানুষ বাঁচবে না, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। আমানত শব্দটা অত্যন্ত ব্যাপক। এই ইসলাম আমাদের কাছে আমানত, আলহামদুলিল্লাহ। এর দিন আমাদের কাছে কি আমানত। আল্লাহ তাআলা দিন কিয়ামত পর্যন্ত রাখবেন, এই বিশ্বাস তো সবাই করেন তো নাকি? আর দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, এই বিশ্বাসও সবাই করেন তো? আপনি দিনের সাথে থাকবেন কিনা এটা আপনার ব্যাপার। দিনের বিজয় নিশ্চিত, দিনের সংরক্ষণ নিশ্চিত। এটা আপনাকে ছাড়াও হতে পারে, আপনাকে সহ হতে পারে। আপনার সিদ্ধান্ত, আপনি কি এই দিনের সাথে থাকবেন না থাকবেন না। আপনার সিদ্ধান্ত, আপনি কি কুফরি শক্তির পা চাটা গোলামে পরিণত হবেন, তাদের আপনি পা চাটবেন, নাকি ইসলামকে আদর্শ মেনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে মেনে নিয়ে বাতিলের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে যাবেন। সিদ্ধান্ত আপনার, কিন্তু এই দ্বীনের বিজয় নিশ্চিত। এটা আপনাকে সহ হতে পারে, আপনাকে ছাড়াও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের বিজয়ের সাথে বিজয়ের মিছিলে শরীক হওয়ার তৌফিক দান করুন। এই ইসলাম আমাদের কাছে আমানত। কাজে ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, কোনো আঁচ আসে, ইসলামকে যদি কেউ ক্ষত বিক্ষত করে, আহত করে, তাহলে একজন মুসলিম হিসাবে এই আমানত রক্ষা করা এটা আমার ইমানি দায়িত্ব। অন্যথা আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কোরআন আমাদের কাছে আমানত। বলেন তো, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহ রাখবেন কিনা? কোরআনের প্রতিটা বিধান আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা এই আমানতগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এবার এই আমানত হেফাজত যাদেরকে দিয়ে আল্লাহ করবেন, আপনি তাদের সাথে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, তবে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হেফাজত করবেন। থাকবেন কিনা আপনার ব্যাপার, না থাকবেন কিনা আপনার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনকে বুকে আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা বহু বহু জাতির উপর তোমাদেরকে সম্মানিত করে দিবেন, তোমাদেরকে গোটা দুনিয়ার মধ্যে বিজয়ী করে দিবেন। আর যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ বহু জাতিকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে একেবারে মাটির তলায় ফেলে দিবেন। এই হাদিস সুন্নাহ আমাদের কাছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যে, আমার ব্যাপারে কখনো মিথ্যা কথা বলিও না। যদি কেউ আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। মিথ্যা কথা বললে নবীজির নামে, তাহলে সেটা হবে খেয়ানত। অনুরূপভাবে আমানতের আরও কিছু দিক আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিছু দৃষ্টান্ত পেশ করেন। তিনি বলেন যে, যেমন রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পদ আমাদের কাছে আমানত। রাষ্ট্রের সম্পদ আমার কাছে আমানত। সুতরাং রাষ্ট্র রক্ষা করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, এটা প্রতিটা নাগরিকের দায়িত্ব। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। খেয়ানত কিভাবে হয়? রাষ্ট্রের খেয়ানত কিভাবে হয়? রাষ্ট্রের খেয়ানত দুইভাবে হয়। নম্বর এক হলো, অমুসলিমদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যদি আমি রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখি, তাহলে এটা হবে রাষ্ট্রের সাথে খেয়ানত। আর আরেকটা হলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ভিতরে যে সম্পদ আছে, এই সম্পদগুলো যদি কোনোভাবে আমি নষ্ট করি, তাহলে এটা হলো আরেকটা খেয়ানত। রাষ্ট্রের খেয়ানত এই দুইভাবে হয়।
এই রাষ্ট্রের খেয়ানতের সাথে কিন্তু আমরাও কম বেশি জড়িত। পারলে কিন্তু বিদ্যুৎ চুরি করা কেউ ছাড়ি না। অফিসে গেলে এরপর অফিসের টেলিফোন ব্যবহার করছি নিজের জন্য, অথচ অফিস কি আপনাকে নিজের ব্যবহারের জন্য টেলিফোন দিয়েছে? অফিসের গাড়ি ব্যবহার করছি পরিবারের জন্য, কক্সবাজার ট্যুরে পাঠাচ্ছি পরিবারকে নিয়ে, অথচ অফিস কি আপনাকে গাড়ি কি পরিবারের জন্য দিয়েছে? এগুলো খেয়ানত। অফিস আপনার কাছে 8 ঘন্টা চেয়েছে, আপনি সরকারি চাকরি করেন, এতটা থেকে এতটা ডিউটি, ধরেন 6 ঘন্টা 8 ঘন্টা। আপনি করলেন কি, চিন্তা করলেন যে সরকারি অফিস না গেলে কি চাকরি তো আর যাবে না, পাওয়া কঠিন যাওয়াও কঠিন, কাজেই আমি না গেলে সমস্যা কি? 2, 4, 5 দিন 10 দিন যাচ্ছেন না, হঠাৎ করে একদিন যাচ্ছেন, অথবা আপনি ওই অফিসের বস, মাসের পর মাস না গেলেও অসুবিধা নাই। এই ফাঁকে আপনি ইউরোপ আমেরিকা ঘুরে এসেছেন আর বিভিন্ন জায়গায়, তাহলে এটা হলো খেয়ানত, এটা একটা খেয়ানত। তাহলে এই খেয়ানতের সাথে আমরা সকলে জড়িত। এই যে গ্যাসের চুলা, এখন তো কাঠ সিস্টেম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যখন কাঠ সিস্টেম ছিল না, ওই যে কাঁথা গরম করার জন্য, শুকানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো। একটা ম্যাচের কাঠি খরচ হবে, এই জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো। এটাও খেয়ানত। আমি কিছু দৃষ্টান্ত দিলাম, এগুলো একমাত্র নয়, যাতে আমাদের ব্রেনে আসে, মাথায় আসে যে খেয়ানত বলতে কি বোঝায়, দুর্নীতি বলতে কি বোঝানো হয়। এগুলো হলো খেয়ানত। রাস্তায় চলছেন, রাস্তার হক আদায় করা আমানত। রাস্তার হক কি? দৃষ্টি অবনত রাখা, রাস্তার মধ্যে কোনো ময়লা জিনিস না ফেলা, রাস্তার মধ্যে কোনো অন্যায় দেখলে তখন সামর্থ্য অনুপাতে তা প্রতিহত করা, এগুলো রাস্তার হক। অপরিচিত লোক দেখলে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত লোক গেলে দেখলে সালাম দেওয়া, এগুলো রাস্তার হক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তো সরালাম না, বরং নিজেই কষ্টদায়ক বস্তু ফেললাম, কলার চামড়া অথবা একটা ময়লা, বাসায় যে ময়লা জমেছে এটা এনে বাস রাস্তায় ফেলে দিলাম, খেয়ানত। এটাও খেয়ানত, কবিরা গুনাহ। কিন্তু এগুলো খেয়ানতের অর্থ এটা বুঝিয়েন না যে ছোটোখাটো গুনাহ, এরকম কিছু না, বলেন এগুলো কবিরা গুনাহ, আল্লাহর কাছে তওবা ছাড়া মাফ হবে না। যেখানে গাড়ি পার্কিং করা দরকার আমি সেখানে পার্কিং করলাম না, আমি পার্কিং করলাম অন্য জায়গাতে, যাতে মানুষের চলাচলের সমস্যা হয়, খেয়ানত। এটাও একটা খেয়ানত। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খেয়ানতের আরেকটা দৃষ্টান্ত দিন, যে আমাদের ঘর বাড়িতে কিছু খেয়ানত হয়, বাসা বাড়িতে খেয়ানতের কিছু দৃষ্টান্ত, যেমন স্বামী স্ত্রী একে অপরের হক পূরণ করা আমানত। বাসা বাড়িতে যারা একসাথে থাকে, মা বাবা স্বামী স্ত্রী ইত্যাদি, এক একজনের এক এক পরিচয়, একজন একজনের হক পূরণ করা আমানত। আমানত মানে কি? যার হক তাকে দিয়ে দেওয়া, এটাই তো আমানত। আর তার হক নষ্ট করা, এটাই তো হলো খেয়ানত। একজনের হক একজন পূরণ করলাম, এটা হলো আমানত। স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী যদি স্বামীর উপর জুলুম করে, আর সমাজের মধ্যে সাধারণত স্ত্রী জুলুম করে জবান দ্বারা, আর স্বামী জুলুম করে হাত দ্বারা। এই জন্য আমাদের বড়রা একটা কথা বলেন, আমাদের শাইখ বিশেষ করে কথাটা বলেন, যে যেই স্ত্রীর জবান চলে বেশি, ওই স্ত্রীর স্বামীর হাত চলে বেশি। এটা একটা বাস্তব কথা। কিন্তু তো স্ত্রী জুলুম করে সাধারণত জবান দিয়ে, আর স্বামী জুলুম করে সাধারণত হাত দিয়ে। বিপরীত হইতে পারে, কিন্তু সাধারণত বলছি। তো আমি যদি আমার স্ত্রীর উপর জুলুম করি, এটা খেয়ানত, তার হক পূরণ করি নাই। আর স্ত্রী যদি আমার উপর জুলুম করে, এটা খেয়ানত। আবার অনেক সময় স্বামী স্ত্রীর একান্ত গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা খেয়ানত। এটা হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলা আছে, এটা খেয়ানত। পরিবারের মধ্যে আরও কিছু আমানত আছে। আমার সন্তান সন্ততি, এরা আমার কাছে আমানত, এরা আল্লাহর বান্দা, নবীজির উম্মত। আমার সন্তান হওয়ার আগে, আমার সন্তান পরে, কিন্তু এরা এর আগে হলো আল্লাহর বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত, এদের জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত কেঁদেছেন, দিনের পর দিন কেঁদেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। নবীজির উম্মত, আপনার সন্তান পরিচয় আপনার কাছে আমানত হিসাবে এসেছে, আর আপনি তাকে ইসলাম না শিখিয়ে, দিন না শিখিয়ে, ঈমান না শিখিয়ে, তাকে আপনি কুফরি সংস্কৃতি শিখিয়ে, অমুসলিমদের সংস্কৃতি শিখিয়ে, অশ্লীলতা শিখিয়ে মনে করেন যে আপনি তাকে আধুনিক বানিয়ে দিচ্ছেন, মনে করেন যে আপনি তাকে মডার্ন বানিয়ে দিচ্ছেন। আর এগুলো না জানলে
তা মনে করেন যে কিছুই জানে না। গত 2 সপ্তাহ আগে এক মুরব্বী আমার কাছে ফোন দিয়ে বলছিল ছেলের ব্যাপারে অভিযোগ। তা আমি বললাম, অভিযোগটা কি? ছেলে কথা শোনে না। কি কথা শোনে না একটু শোনান। এই মাত্র দাঁড়িয়ে উঠতেছে হুজুর, চিন্তা করেন এখনই দাঁড়িয়ে রাখা শুরু করে দিছে। আমি বললাম যে আর একটু পরে রাখ। কি বলেন হুজুর, এখন কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? দেখছেন কি চিন্তা করেছে। এই বাবা হলো সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত। এই বাবা হলো ছেলের সাথে সবচাইতে বেশি ধোঁকাবাজি করে যাচ্ছে, যে ছেলেকে দিন শেখাচ্ছে না। আপনি চিন্তা করেন যে আমি মারা গেলে আমার সন্তানের কি হবে? গলত চিন্তা, কুফুরি চিন্তা। ভবিষ্যতের মালিককে আল্লাহ। কোনো বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান না খেয়ে মারা গেছে, একটা দৃষ্টান্ত দেন। কোনো বাবা মারা যাওয়ার পরে কোনো পরিবার না খেয়ে মারা গেছে, একটা দৃষ্টান্ত দেন। এই কুফুরি চিন্তা আমাদের মধ্যে কিভাবে আসলো? ওই যে আমরা বস্তুবাদী হয়ে গেছি, সব বস্তুকেন্দ্রিক চিন্তা। একজন ইমানদারের চিন্তা হবে এরকম, আমি মারা গেলে আমার কি হবে, আমার সন্তান মারা গেলে তার কি হবে, আমি তাকে জাহান্নামের উপযুক্ত বানাচ্ছি না জান্নাতের উপযুক্ত বানাচ্ছি। এটা হলো ইমানের চিন্তা। আল্লাহ আমাদেরকে এই আমানতগুলো রক্ষা করার তৌফিক দান করুন। বাসা বাড়িতে আরও কিছু আমানত আছে, যেমন আপনার বাসায় একজন হাদিয়া পাঠালো, পাশের বাসার লোকটা হাদিয়া পাঠালো, একটা টিফিন বাটিতে করে কিছু জিনিস হাদিয়া পাঠালো, গোশত হাটিয়ে পাঠালো কোরবানির। বলেন তো, কোরবানির গোশতটা দিয়েছে, বাটিটাকে দিয়েছে? কিন্তু বাটিটা রেখে দিচ্ছে, খেয়ানত। ধারের জিনিস আমি কারো কাছ থেকে কোন কিছু ধার আনলাম, এরপর সেটা নষ্ট করে দিচ্ছি, সময় মতো ফেরত দিচ্ছি না। এইটা বেশি হয় বইয়ের ক্ষেত্রে। তো এরকম যদি হয় তাহলে এটা খেয়ানত, এটাও এক প্রকার খেয়ানত। এবং খেয়ানতের আরও কিছু প্রকার, যেমন মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাজালিসু বিল আমানাহ। মজলিসে আমরা 4-5 লোক একসাথে একটা কথা বলেছি, শেয়ার করেছি। এবার আমি এই কথাটা মজলিসের বাইরে গিয়ে বললাম, খেয়ানত। এটা আমানতে খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাজালিসু বিল আমানা। মজলিসের যে কথাবার্তা হয়, এই কথাবার্তাগুলোর প্রত্যেকের কাছে আমানত, এটা বাইরে বলা যাবে না। হ্যাঁ, যদি মজলিসেই এই সিদ্ধান্ত হয় এটা বাইরে বলতে হবে, তাহলে গিয়ে আপনি বলতে পারবেন। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না হয়, কোনো কথাবার্তা হয় নাই, কিছু এমনি কথাবার্তা হয়েছে, উঠে গেছেন, বাইরে এটা বলবো কি না এরকম সিদ্ধান্ত হয় নাই, অথবা বলে দেওয়া হয়েছে যে এই কথাগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাইরে বলা যাবে না। এই 2টা সুরত। একটা সুরত হলো বাইরে বলবো কি না অন্যের কাছে, এই সিদ্ধান্ত হয়নি। আর আরেকটা সুরত হলো যে বলেই দেওয়া হয়েছে যে এটা বাইরে বলা যাবে না, তাহলে এটা আমানত। এই আমানত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মাজালিস বিল আমানা, এই আমানত যদি কেউ রক্ষা না করে তাহলে এটা খেয়ানত, এটাও দুর্নীতি। এভাবে সমাজের মধ্যে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কি পরিমাণ দুর্নীতি হয়। আরেকটা দুর্নীতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খিয়ানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। বেচা কিনাতে খেয়ানত, বেচা কিনাতে আমানত, বেচা কিনাতে খেয়ানত। কোরআন মজিদে একটা আয়াত আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আত-তাফফিফু ফি কুল্লি শাইইন। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া সব জিনিসে হয়। ইসলাম কিন্তু অধিকার আদায়ের দাবি শিখায় না। অধিকার আদায়ের দাবি এটা ইসলাম শিখায় না। এটা হলো একান্ত যদি কারো প্রয়োজন হয় ইসলাম অনুমতি দেয়, কিন্তু এটা ইসলামের মূল শিক্ষা না। ইসলামের মূল শিক্ষা হলো দায়িত্ব সচেতন হওয়া। কারণ একজন মানুষ যখন দায়িত্ব সচেতন হয় তখন আরেকজন অধিকার দেন এই কথার বলার দরকার হয় না। আপনি আমার হক পূরণ করেন, আমার অধিকার দিয়ে দেন, এই দাবি তোলার প্রয়োজন হয় না। ইসলাম মানুষকে শিক্ষা দেয় দায়িত্ব সচেতনার। কেউ যদি অধিকার আপনার নষ্ট করে, ইসলাম বলে পারলে মাফ করে দাও। দেখেন, ইসলামের প্রথম অপশন হলো মাফ করা। পারলে তুমি মাফ করে দাও। এক হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একজন চাকর ছিল, বারবার ভুল করতো। তো একবার তিনি বকা দিলেন তাকে। তো ওই চাকরের একটা অভ্যাস ছিল যে যতবারই বকা দিত ততবারই বলতো যে হযরত মাফ করে দেন। তো এবারও যখন বকা দিল তখন সে বলে উঠলো যে হযরত মাফ করে দেন। এবং শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর মেজাজ গরম হয়ে গেল যে কতবার মাফ করা যায়। এজন্য তিনি বললেন যে ভাই, তোমাকে কতবার মাফ করব। হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সেখানে ছিলেন।
তিনি তখন কানে কানে বললেন যে যতবার তুমি আল্লাহর কাছে মাপ পেতে চাও, তুমি কতবার আল্লাহর কাছে মাপ পেতে চাও, যতবার তুমি আল্লাহর কাছে মাপ পেতে চাও ততবার তুমি মাফ করো। কারণ আল্লাহ তাআলা একটা মূলনীতি কায়েম করেছেন, এই জগতে একটা মাফ করবেন, আখিরাতে আপনার একটা মাফ করবেন। এখানে দুইটা, আখিরাতে দুইটা, এখানে তিনটা, আখিরাতে তিনটা। এই জগতে একজন মুসলমান একটা দোষ গোপন রাখবেন, আখিরাতে আপনি একটা দোষ গোপন রাখবেন। কাজেই ইসলামের প্রথম শিক্ষা হলো যে কেউ যদি হক নষ্ট করে মাফ করে দাও। একবারই শেষ পর্যায়ে যদি তোমার ধৈর্য ধরতে না পারো, যদি তুমি ধৈর্য ধরতে পারো তাহলে আল্লাহর কাছে পাবে। কেমন পাবে? যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহই তোমার সঙ্গে হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা তোমাকে বিগাইরি হিসাব, অসীমভাবে আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিবেন। এগুলো ইসলামের শিক্ষা। এরপরও তুমি ধৈর্য ধরতে পারো নাই, ইসলামের এই দিক নির্দেশনার উপর তুমি আমল করতে পারো নাই। ইসলাম মানুষের রুচিকেও মূল্যায়ন করে, যে মানুষ সকলেই পারবে না ধৈর্য ধরতে। তখন ইসলাম বলে হ্যাঁ, সুযোগ আছে, তুমি তোমার অধিকারটা কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে মামলা করে ইত্যাদি চাপ সৃষ্টি করে বল প্রয়োগ করে তুমি আদায় করে নাও, এই সুযোগটা তোমার আছে। কিন্তু এটা ইসলামের মূল ভয় না, এটা ইসলামের মূল শিক্ষা না। ইসলামের মূল শিক্ষা হলো প্রত্যেকে দায়িত্ব সচেতন হবে, কেউ যদি হক নষ্ট করে মাফ করে দিবে। এটা হলো ইসলামের মূল শিক্ষা। ওয়াল কাযিমিনা আনিল গাইজ ওয়াল কাযিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাগ দমন করে, রাগকে গিলে ফেলে এবং মানুষকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এই জাতীয় লোককে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ইসলামের এই শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। তো ইসলামের এই শিক্ষা, এখান থেকে আমরা বুঝলাম যে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খেয়ানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে খেয়ানত আছে তার কাছে ঈমান নাই, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। খেয়ানত বেচা কিনা তো হয়, যেটা বলতে চেয়েছিলাম, খেয়ানত বেচা কিনা তো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, দেখলেন যে এই এরকম শস্য দানার স্তূপ, ধরেন আটা, ময়দা অথবা ধান, এগুলোর স্তূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন যে উপরেরগুলো শুকনা ঝরঝরা আর ভিতরেগুলো ভেজা। নবীজি বলেন, ব্যাপার কি, এমনটি কেন করো? তখন ওই লোকটি বলে উঠলো যে আমাদের অভ্যাস, ভালোগুলোকে উপরে রাখি আর খারাপগুলোকে নিচে রাখি। নবীজি বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এখন তো আমরা সকলেই বেচানে কিনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইসলামের রাষ্ট্র আইন কি ছিল জানেন? তিনি ইসলামের রাষ্ট্র আইন করে দিয়েছিলেন, মাল্লাম ইয়াতাফাক্কাহ ফিল বাই'i ফালা ইয়াবি'ু ফি আসওয়াকিনা। যে ব্যক্তি বেচা কিনার মাসালা শিখে আসবে না, তাহলে আইন হলো সে আমাদের বাজারে বেচা কিনা করতে পারবে না। চিন্তা করেন, তিনি আইন করে দিয়েছিলেন। তাহলে এবারে চিন্তা করেন যে এখানেও আমানতের রক্ষা করার বিষয় আছে। ওজনে কম দেওয়া খেয়ানত, যেমন পণ্য দিব বলেছি তেমন পণ্য না দেওয়া খেয়ানত, পণ্যের কোয়ালিটি মেনটেন না করা খেয়ানত, এই সবগুলো হলো খেয়ানতের অন্তর্ভুক্ত। খেয়ানত হতে পারে এলেমের খেয়ানত, এলেমের খেয়ানত হতে পারে যে বিকৃত ব্যাখ্যা করা, কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করা। খেয়ানত হতে পারে অনেকভাবে হইতে পারে, এবং নসিহত, উপদেশের মধ্যেও খেয়ানত হতে পারে, যে উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা নয়, আল্লাহকে সন্তুষ্ট করা নয়, উদ্দেশ্য হলো নিজের কোনো স্বার্থ চরিতার্থ করা, এজন্য সে নসিহত করছে, তাহলে এটাও খেয়ানত। যে দিনের মাধ্যমে সে দুনিয়াকে উদ্দেশ্য নিয়েছে, দুনিয়া কামাচ্ছে, এগুলোও খেয়ানত। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সর্বত্র সব ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।